বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে লেখা আছে যে 1,24,000 নবী ও রাসূল পাঠানো হয়েছে, কিন্তু কোরআনে মাত্র 25 জনের নাম এসেছে। আর আমরা এই নবীদের সম্পর্কে কোরআন থেকে, হাদিস থেকে এবং আগের আসমানি কিতাবগুলো যেমন তাওরাত ও ইনজিল থেকে কিছু তথ্য জানি, কিন্তু অনেকেই জানেন না এই নবীরা কোন জাতির কাছে পাঠানো হয়েছিলেন এবং তারা কোন অঞ্চলে থাকতেন, আর সেই জায়গা আজকের বিশ্বের মানচিত্রে কোথায় আছে। এই ভিডিওতে আমরা একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শিক্ষামূলক সফর করব, মানে কোরআনে উল্লেখিত 25 জন নবী কে ছিলেন, কোথায় পাঠানো হয়েছিলেন এবং পৃথিবীর মানচিত্রের সেই স্থান আজ কোথায় আছে। হ্যাঁ, এরা সবাই মানুষ ছিলেন, একেবারে আমাদের মতোই। তাদেরও পরিবার ছিল, ইচ্ছা, চাওয়া ছিল, কিন্তু তারা তাদের পুরো জীবন তাদের মিশনের জন্য উৎসর্গ করেছিলেন। আল্লাহ তাদের নাম কোরআনে উল্লেখ করেছেন, সেই জন্য তাদের সবার প্রতি শান্তি বর্ষিত হোক। তাহলে চলুন এই খুব সুন্দর সফর শুরু করার প্রথমে আমরা ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে শেষ পর্যন্ত দেখতে শুরু করি, কেননা এর বদলতে আজ আপনি অনেক কিছু নতুন জানতে চলেছেন। আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহর নির্দেশে বিভিন্ন ধরনের মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়। ফেরেশতারা সেই মাটি পানি দিয়ে মিশিয়ে আকৃতি তৈরি করেন, 40 বছর অপেক্ষা করেন, মাটি শক্ত হয়ে শুকনো মাটিতে পরিণত হয়। মহরমের 10ম দিন, যা ছিল শুক্রবার, সেদিন আল্লাহ তার ভিতরে রূহ প্রবেশ করান এবং তাকে সব কিছুর জ্ঞান শেখান। আল্লাহর হুকুমে ফেরেশতারা আদমকে সাজদা করে, কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করে এবং জান্নাত থেকে বহিষ্কৃত হয়। আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি জান্নাতে সৃষ্টি হয়েছিলেন। এরপর তারা কিছুদিন একসঙ্গে জান্নাতে ছিলেন, কিন্তু নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার কারণে তাদের পৃথিবীতে পাঠানো হয়। আদম আলাইহিসসালাম নিজের ভুল স্বীকার করে আন্তরিক তওবা করেন। আল্লাহ তার তওবা কবুল করেন। আল্লাহ তাকে পৃথিবীতে তার প্রথম খলিফা বা প্রতিনিধিও বানান। বহু বছর হাওয়া আলাইহিসসালাম থেকে বিচ্ছিন্ন থাকার পর তারা আরাফাতে মিলিত হন এবং কাবা শরীফ নির্মাণ করেন। আদম আলাইহিসসালাম নবুয়ত প্রাপ্ত হন। তাকে 10টি পাতার একটি ছোট্ট কিতাব দেওয়া হয়েছিল। তিনি মানুষকে ঈমান, ইবাদত ও জ্ঞান শিক্ষা দিতেন। মানুষ তখন শহরে বসবাস করত এবং দক্ষতার কাজ করত। আদম আলাইহিসসালামের 2 পুত্র ছিল, হাবিল ও কাবিল। কাবিল হিংসার কারণে হাবিলকে হত্যা করে, আর এটাই মানবজাতির প্রথম হত্যা ছিল। পরবর্তীতে মানবজাতি তাদের সন্তানদের মাধ্যমে বংশবিস্তারে এগিয়ে যায়। কিছু বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম 960 বছর জীবিত ছিলেন। তার মৃত্যুর পরও তার সন্তান ও নাতিরা বহু বছর ধরে আল্লাহর ইবাদত করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, তাই নতুন নবীদেরকে পাঠানো হয়। তার কবর কোথায় আছে এই বিষয়ে বলা হয় যে জেরুজালেমে বা মিনায় অথবা আরাফাতে আছে। হাদিসে তার উচ্চতা 30 থেকে 40 মিটার পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিসসালাম। ইদ্রিস আলাইহিসসালামও কোরআনে উল্লেখিত নবী। বর্ণনা মতে তার কয়েকটি বিশেষ গুণ ছিল। তিনি আদম আলাইহিসসালামের 5ম বংশধর ছিলেন। আল্লাহ তাকে 30টি ছোট কিতাব দিয়েছিলেন এবং বহু ধরনের জ্ঞান শিখিয়েছেন। তার আগে মানুষ পশুর চামড়া বা পাতা পরত। ইদ্রিস আলাইহিসসালাম মানুষকে কাপড় সেলাই করতে শেখান এবং শহর বানানো শেখান। তিনি বহু ভাষা জানতেন এবং প্রত্যেক জাতিকে তাদের নিজস্ব ভাষায় সঠিক ধর্ম শিক্ষা দিতেন। তিনি প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখা শুরু করেন, মানুষকে জ্ঞান শিক্ষা দেন এবং নক্ষত্র ও আকাশের গতিবিধি অধ্যয়ন করেন। তাই তাকে জ্ঞান ও কলার নবীও বলা হয়। তিনি ব্যাবিলন থেকে হিজরত করে মিশরে যান এবং বহু বছর সেখানে মানুষকে সত্য ধর্ম শিক্ষা দেন। সূরা আল আম্বিয়ায় তাকে ধৈর্যশীল, নেক ও সত্যবাদী বলা হয়েছে। কুরআন বলে, আমরা তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। বহু ইসলামী আলিমের ধারণা তিনি মৃত্যুর আগেই আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিলেন। কিছু বর্ণনায় আছে তিনি 4র্থ আসমানে আছেন। হযরত নূহ আলাইহিসসালাম। ইদ্রিস আলাইহিসসালামের পরে নূহ আলাইহিসসালামকে পাঠানো হয়। ইসলামিক রেওয়ায়ত অনুসারে নূহ আলাইহিসসালামকে ইরাকের মৌসুল এলাকায় পাঠানো হয়েছিল। তার জাতি মেসোপটেমিয়াতে মূর্তি পূজাতে লিপ্ত হয়ে যায়। তখন মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল, অশ্লীলতা ও জুলুম ছিল সাধারণ বিষয়। নূহ আলাইহিসসালাম 50 বছর বয়সে নবুয়ত লাভ করেন। তিনি 950 বছর ধরে মানুষকে আল্লাহর উপর ঈমান আনতে এবং মূর্তি পূজা ত্যাগ করতে আহ্বান জানান, কিন্তু খুব কম মানুষ তার দাওয়াত গ্রহণ করে। অধিকাংশ মানুষ অস্বীকার করে, উপহাস করে এবং খারাপ আচরণ করতে শুরু করে। কিন্তু যখন তার উপর নিশ্চয়তা আসে যে তারা আর ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাকে মহাবন্যার সংবাদ দেন তুফানে নূহ নামে। আল্লাহর নির্দেশে তিনি একটি বিশাল নৌকা তৈরি করেন এবং তাতে মুমিনদের ও প্রতিটি প্রাণীর এক জোড়া করে ওঠান। তারপর তুফান চলে আসে, আকাশ থেকে প্রবল বর্ষণ, জমিন থেকে পানি ফুঁসে ওঠে, কাফিররা সবাই ডুবে যায়। তুফান 6 মাস পর্যন্ত চলতে থাকে। নৌকা মাউন্ট জুদি পর্বতে গিয়ে থেমে যায়।
নূহ আলাইহিস সালামের একজন পুত্র নৌকাতে উঠতে পারেনি এবং সে তুফানে ডুবে গেল। নূহ আলাইহিস সালামের 3 পুত্র ছিল, শাম, হাম এবং ইয়াফিস, আর এই 3 জনের পরবর্তী সব মানুষদের পূর্বপুরুষ হয়ে গিয়েছে। ইসলামী ইতিহাসবিদদের মতে শামের বংশধরদের মধ্যে ছিলেন আরব, ইহুদি ও ফার্সি জাতি, আর হামের বংশধরদের মধ্যে ছিলেন আফ্রিকার জনগণ, মিশরীয় ও হাবশি, আর ইয়াফিসের বংশধররা হলো তুর্কি, গ্রিক, রুশ, মঙ্গল, চীনা, ভারতীয় এবং ইউরোপীয়রা। এই বংশবিস্তারের তথ্য ইবনে কাসির, তাবারি, ইবনে খালদুনের মতো বড় বড় আলেমদের বইয়ে লেখা আছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। তিনি 1000 বছর বেঁচে ছিলেন। কুরআনে তার অনেক উল্লেখ আছে এবং তাকে আল্লাহর শুকরগুজার বান্দা বলা হয়েছে। হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম নূহের পুত্র শামের বংশধর ছিলেন। তাকে আদ জাতির কাছে পাঠানো হয়, যারা ইয়ামেনে বসবাস করত। আদের মানুষরা ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। সময়ের সঙ্গে সঙ্গে ধনী ও শক্তিশালী হয়ে ওঠে, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করে, কিন্তু একই সঙ্গে তারা পাপীও হয়ে যায়। মূর্তি পূজা শুরু করে, জুলুম করতে থাকে, অহংকার করে, ব্যবসায় প্রতারণা করে। হুদ আলাইহিস সালাম তাদের আল্লাহর প্রতি ঈমান আনতে বলেন, কিন্তু তারা অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে সতর্ক করেন, তারপর প্রচণ্ড উত্তপ্ত বাতাস পাঠান, যা পুরো জাতিকে ধ্বংস করে দেয়। শুধু হুদ আলাইহিস সালাম এবং তার সঙ্গে থাকা মুমিনরাই রক্ষা পায়। পরে হুদ আলাইহিস সালাম মক্কায় বসতি স্থাপন করেন এবং সেখানে ইন্তেকাল করেন। সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে পাঠানো হয়। সামুদ ছিল মূর্তি পূজারী। প্রযুক্তি, স্থাপত্য ও সম্পদে তারা ছিল উন্নত। তারা পাহাড় কেটে ঘর বানাতো, শক্ত শহর নির্মাণ করত, আর তারা আজকের সৌদি আরবের মাদাইনে সালেহ এলাকায় বসবাস করত। সালেহ আলাইহিস সালাম নিজের জাতিকে আল্লাহর উপর ঈমান আনতে ডাকেন, কিন্তু তারা বলে, তুমি যদি পাথর থেকে উটনি বের করতে পারো তাহলে আমরা ঈমান আনব। সালেহ আলাইহিস সালাম দোয়া করেন এবং একটি বিশাল উটনি পাথর ফেটে বের হয়ে আসে, আর এটি ছিল আল্লাহর মহান নিদর্শন। আর এর দুধ পুরো জাতির জন্য যথেষ্ট ছিল। কিন্তু জাতির নেতারা বলে, এই উটনির কারণে সালের জনপ্রিয়তা বাড়বে, মানুষ আমাদের কথা শুনবে না, সেই জন্য তারা রাতে উটনিটিকে হত্যা করে ফেলল। আর এটি ছিল শুধু একটি প্রাণীকে হত্যা নয়, বরং আল্লাহর নিদর্শন নষ্ট করার ধৃষ্টতা। এরপর তাদের 3 দিনের সতর্কবার্তা দেওয়া হয়। 3 দিনের দিন একটি ভয়ঙ্কর আওয়াজ আসে এবং ভূমিকম্প হয়। সামুদ জাতি একেবারের মতো ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র সালেহ আলাইহিস সালাম এবং কিছু মুমিন রক্ষা পায়। সামুদের এই ধ্বংস কুরআনে একটি বড় শিক্ষা হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম 5 জন উলুল আজম মানে মহান রসুলের একজন। তাকে কালদীয় জাতির কাছে পাঠানো হয়, যারা মূর্তি পূজারী ছিল। তিনি তাওহীদ, আল্লাহর একাত্মবাদের ডাক দিতেন। একদিন যখন তাদের জাতি উৎসব পালন করছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড়টি ছাড়া, আর কুঠারটি বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন। ফিরলে লোকজনরা জিজ্ঞেস করে, এটা কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হয়তো বড়টিই করেছে, তাকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। তিনি হিকমতে তাদেরকে পরাজিত করলেন। যদিও তারা বুঝলো, কিন্তু তবুও রাগে একটি বিশাল আগুন জ্বালিয়ে ইব্রাহিমকে তাতে নিক্ষেপ করে। আল্লাহর আদেশে আগুন ঠান্ডাও হয়ে যায়। তিনি সম্পূর্ণ নিরাপদে বেরিয়ে আসেন। জাতি তবু অস্বীকার করে। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে প্রথমে মিশরে, পরে ফিলিস্তিনে হিজরত করেন। মিশরে তিনি হাজরা আলাইহিস সালামের সঙ্গে দ্বিতীয় বিবাহ করেন। বহু বছর পর হাজরা থেকে জন্ম নেন ইসমাইল আলাইহিস সালাম এবং সারা থেকে জন্ম নেন ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আরবরা এবং শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধররা এসেছে। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এসেছে ইহুদিরা ও বনি ইসরায়েলের নবীরা, অর্থাৎ প্রকৃতপক্ষে ইহুদি ও আরব 2 জাতি ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাবা নির্মাণ করেন, হজ শুরু করেন এবং মানুষকেও শেখান। ইব্রাহিম আলাইহিস সালাম এক স্বপ্নে দেখেন যে তিনি ইসমাইলকে কুরবানি দিচ্ছেন। ইসমাইল বলেন, বাবা, আপনি আদেশ পূরণ করুন। যখন ছুরি গলায় রাখা হলো, আল্লাহ থামিয়ে দেন এবং একটি পশুকে পাঠানো হলো। আর আজ আমরা যে ঈদুল আজহা পালন করি, এটি সেই ঘটনার স্মৃতিতেই। ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর বয়সে জেরুজালেমে ইন্তেকাল করেন, আর তিনি আল্লাহর খলিল মানে অতি প্রিয় বন্ধু ছিলেন। হযরত লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন। ব্যাবিলন থেকে সিরিয়ায় হিজরত করার পর তাকে সুদুম জাতির কাছে পাঠানো হয়। এই অঞ্চল আজকের জর্ডান ও মৃত সাগরের আশেপাশে। এই ঘটনা নূহ আলাইহিস সালামের তুফানের কয়েক শতাব্দী পর প্রায় 2000 খ্রিস্টপূর্বে হয়েছিল। লূত আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছেন, স্বচ্ছ আকাশ থেকে বৃষ্টি নামিয়েছেন, পাথরের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ওই জাতি মূর্তি পূজারী এবং হোমোসেক্সুয়াল অ্যাক্ট করত, যা পৃথিবীতে প্রথমবারের মতো ছিল। এটি শুধু একটি নৈতিক পাপ ছিল না, বরং তারা জবরদস্তিও করত।
ছেলেদের দাস বানাতো, পথ রোধ করে যাত্রীদের উপর হামলা করত, সুন্দর যুবকদের নিজেদের সম্পত্তি মনে করত। কুরআনে বলা হয়েছে, তোমরা পুরুষদের কাছে যাও, পথ আটকাও এবং তোমরা আসর সমাজে অশ্লীল কাজ করো। লূত আলাইহিস সালাম তাদের দাওয়াত দিলেন, কিন্তু জাতি অস্বীকার করলো, হুমকি দিল এবং তাড়িয়ে দেওয়ার কথা বলল। একদিন 3 সুদর্শন যুবক এলেন এবং লূত আলাইহিস সালামের বাড়িতে অতিথি হলেন। জাতি জোরপূর্বক তাদের চাইল, কিন্তু তারা ফেরেশতা ছিলেন। তারা বললেন যে রাতে বের হয়ে যান। তারপর শহর উল্টে দেওয়া হলো, আকাশ থেকে পাথর বর্ষণ শুরু হলো এবং পুরো জাতি ধ্বংস হয়ে গেল। ইসলাম এই শাস্তি শুধু সমকামী কাজের কারণে দেয়নি, বরং জোর জবরদস্তি, দাসত্ব এবং দলবদ্ধ যৌন অত্যাচারের কারণে দিয়েছিল। হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর মহান নবী এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র ছিলেন। তার মা ছিলেন হযরত হাজিরা। যখন তিনি শিশু ছিলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেন যে তাদের মা এবং ছেলেকে মক্কার পানিশূন্য ও জনহীন উপত্যকায় রেখে আসুন। হযরত হাজিরা আলাইহিস সালাম পানি খুঁজতে সাফা ও মারওয়ার মাঝে দৌড়ালেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং জমজমের ঝর্ণা ফেটে বের হয়ে এলো, আর এই পানি আজও প্রবাহমান। হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আদেশ দিলেন, আপনার সন্তানকে কুরবানি করুন। দুজনেও অনুগত্য করলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা, আল্লাহর আদেশ পূরণ করুন, আমি ধৈর্য ধরব। যখন ছুরি চালানো হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি পশু পাঠালেন এবং বললেন, আমরা তাকে একটি মহান কুরবানির মাধ্যমে বদলে দিলাম। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেন। তাকে আরবদের প্রধান পূর্বপুরুষ ধরা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশধর। তার জীবন ধৈর্য, আনুগত্য ও ত্যাগের শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার মতো দৃঢ় ঈমান দিন আমাদেরকেও। ইসহাক আলাইহিস সালাম। তিনিও আল্লাহর মহান নবী এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র। তার মা ছিলেন হযরত সারা। যখন সারা খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দিলেন যে তার একটি পুত্র জন্মাবে। লোকেরা হাসতে লাগলো, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতির সত্য ছিল। ইসহাক আলাইহিস সালাম জন্ম নিলেন এবং নবীও হলেন। তিনি অত্যন্ত নেক, ধৈর্যশীল ও আল্লাহর বাধ্য বান্দা ছিলেন। তার বংশধরদের মধ্য থেকে বহু নবী আসেন, যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পর তিনি ফিলিস্তিনেই থাকতে শুরু করেন এবং মানুষকে তাওহীদের শিক্ষা দিতেন। তিনি মানুষের সঙ্গে কৃষিকাজ করতেন আর আল্লাহর রহমতে তিনি ধনীও হয়েছিলেন। তার জীবন শান্তি ও ইবাদতে পরিপূর্ণ ছিল। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর প্রতিশ্রুতি সব সময় পূর্ণ হয়। সময় যতই লাগুক, ধৈর্য ও ঈমান থাকলে প্রতিটি দোয়া কবুল হয়। আল্লাহ আমাদের এমন ঈমান দান করুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর একজন মহৎ নবী এবং হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্র ছিলেন। তার অন্য নাম ছিল ইসরাইল, আর তার বংশধরদের বলা হয় বনি ইসরাইল। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ছিলেন। ছোটবেলায় তিনি তার ভাইদের সঙ্গে কুস্তিতে জিতে যান, আর আল্লাহর রহমতে তিনি অনেক বরকত লাভ করেছিলেন। তিনি অত্যন্ত ধৈর্যশীল ও আল্লাহর উপর ভরসা রাখা বান্দা ছিলেন। তার পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা পারিবারিক হিংসায় কূপে ফেলে দেয়। ইয়াকুব আলাইহিস সালাম অত্যন্ত কষ্ট পান। কাঁদতে কাঁদতে তার দৃষ্টি নষ্ট হয়ে যায়। তিনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন এবং দোয়া করতে থাকেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানান। পরে পুরো পরিবার মিশরে যায় এবং ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলে ইয়াকুব আলাইহিস সালামের চোখে আবারও আলো ফিরে আসে। তার জীবন ছিল ধৈর্য, দোয়া ও ঈমানের শ্রেষ্ঠ উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দেন এবং তার বংশে বহু নবীও পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এমন ধৈর্য ও ঈমান দান করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনিও আল্লাহর অত্যন্ত প্রিয় নবী এবং ইয়াকুব আলাইহিস সালামের সবচেয়ে আদরের সন্তান ছিলেন। ছোট বয়সে তিনি একটি স্বপ্ন দেখেন, সূর্য, চাঁদ এবং 11টি তারা তাকে সিজদা করছে। তার পিতা বুঝলেন এটি মহত্বের ইঙ্গিত, কিন্তু ভাইরা হিংসা করল এবং তাকে কূপে ফেলে দিয়ে বাবাকে মিথ্যা বলল যে তাকে নেকড়েতে খেলে ফেলেছে। এটি কাফেলে তাকে উদ্ধার করে মিশরে দাস হিসেবে বিক্রি করে। সেখানে তিনি মিশরের আজিজের বাড়িতে থাকেন। আজিজের স্ত্রী খারাপ নিয়তে তাকে প্রলুব্ধ করতে চেয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয় করে অস্বীকার করেন। ফলে তাকে কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি 2 বন্দির স্বপ্নের ব্যাখ্যা দেন। পরে মিশরের রাজা 7 মোটা গরু ও 7 শুকনো গরুর স্বপ্ন দেখেন। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করেন 7 বছর সমৃদ্ধি, তারপর 7 বছর খরা হবে। এরপর রাজা তাকে মিশরের ভাণ্ডার রক্ষক বানান। দুর্ভিক্ষের সময় তার ভাইরা খাদ্যের জন্য মিশরে আসে। তিনি তাদের চিনলেও নিজের পরিচয় গোপন রাখেন। শেষে তাদের পরিচয় জানিয়ে পুরো পরিবারকে মিশরে আনেন এবং তার সেই স্বপ্ন সত্যি হয়। পিতা, মাতা এবং 11 ভাই তাকে সেজদা করে সম্মান দেখায়।
তার জীবন, ধৈর্য, পবিত্রতা, স্বপ্ন ব্যাখ্যা এবং ক্ষমার সর্বোত্তম নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহান মর্যাদা দান করেছিলেন। আল্লাহ আমাদেরকেও তার মতো ঈমান ও ধৈর্য দিন। সোয়াইব আলাইহিস সালাম। হযরত সোয়াইব আলাইহিস সালাম আল্লাহর একজন সৎ নবী ছিলেন। তাকে মাদাইন গোত্রের কাছে পাঠানো হয়। এই লোকেরা ব্যবসা করত, কিন্তু প্রচুর প্রতারণা করত, মাপে কম দিত, মিথ্যা বলতো, জুলুম করত। আল্লাহ রাব্বুল আলামিন সোয়াইব আলাইহিস সালামকে পাঠালেন যাতে তিনি তাদের তাওহীদ শেখান এবং ন্যায্যতার নির্দেশ দেন। তিনি বললেন, শুধু আল্লাহরই ইবাদত করুন, আপনারা মাপ তোল পূর্ণ করুন, মানুষের কোনো ক্ষতি করবেন না। কিন্তু মাদাইনের লোকেরা অস্বীকার করলো। তারা বলল, সোয়াইব, আমরা আমাদের বাণিজ্য আমাদের নিজের মতো করব। তারা নবীকে হুমকি দিল এবং আল্লাহকে উপহাস করল। হযরত সোয়াইব আলাইহিস সালাম ধৈর্য নিয়ে বোঝালেন, যদি না মানেন তবে শাস্তি আসবে। শেষ পর্যন্ত একটি প্রচণ্ড চিৎকার এলো এবং ভয়ঙ্কর ভূমিকম্প হলো। তখন সব কাফিররা মারা গেল, শুধু মুমিনরা বেঁচে রইল। আর এই ঘটনা আমাদের শেখায় যে ব্যবসাতেও সত্য, ন্যায় ও সততা জরুরি। প্রতারণা ও জুলুমের পরিণতি ধ্বংস। আল্লাহ আমাদেরকে সৎ ব্যবসার তৌফিক দান করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর অত্যন্ত ধৈর্যশীল নবী ছিলেন। তিনি ছিলেন ধনী, জমিদার এবং পরিবারবর্গে পরিপূর্ণ। তার কাছে হাজারো পশু, ক্ষেত, খামার এবং ছেলে ও মেয়ে ছিল। শয়তান আল্লাহর কাছে অনুমতি চাইল তার ঈমান পরীক্ষার জন্য। আল্লাহ বললেন, যাও, কিন্তু তার হৃদয়ের উপর নিয়ন্ত্রণ পাবে না। এরপর একের পর এক বিপদ নেমে এলো। সম্পদ নষ্ট হলো, পশু মারা গেল, সন্তানরাও চলে গেল। শেষে তিনি দীর্ঘ অসুখে আক্রান্ত হলেন। শরীরে ক্ষত, দিন রাত ব্যথা, বন্ধুরা পর্যন্ত দূরে সরে গেল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি। তিনি শুধু বললেন, আমার কষ্ট লেগেছে, আর তুমি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং বললেন, তোমার পা দিয়ে মাটি চাপড়াও। সঙ্গে সঙ্গে একটি ঠান্ডা ঝর্ণা বের হয়ে এলো। তিনি স্নান করতে রোগ সেরে গেল, শরীর সতেজ হয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ, পরিবার ও স্বাস্থ্য সব ফিরিয়ে দিলেন, বরং আগের চেয়েও বেশি। আর এই ঘটনা ধৈর্যের সর্বোচ্চ শিক্ষা। বিপদের সময় আল্লাহর উপর ভরসা রাখুন, অভিযোগ নয়, দোয়া সব কষ্ট দূর করে। আল্লাহ আমাদের আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য দান করুন। হযরত জুলকিফল আলাইহিস সালাম। তিনি আল্লাহর একজন নেক নবী অথবা নেক বান্দা ছিলেন। এই বিষয়ে আলেমদের মাঝে মত পার্থক্য আছে। কুরআনে তার উল্লেখ 2 জায়গায় এসেছে এবং তাকে ধৈর্যশীল ও সৎ বান্দাদের মধ্যে গণ্য করা হয়েছে। একটি বর্ণনায় বলা হয়, তার কওমে একজন নেক ব্যক্তি ছিলেন যিনি প্রতিদিন 100 মানুষের সাহায্য করতেন। কিন্তু যখন তিনি মারা গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জুলকিফল আলাইহিস সালামকে পাঠালেন এবং বললেন যে, তুমি এই দায়িত্ব গ্রহণ করো। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি প্রতিদিন 100 মানুষের সমস্যার সমাধান করব এবং কারোর উপর রাগ করব না। একদিন শয়তান পরীক্ষা নিতে এসে একটি মিথ্যে মামলা নিয়ে এলো এবং দীর্ঘ সময় বাধা হয়ে দাঁড়ালো। জুলকিফল আলাইহিস সালাম ধৈর্য ভেঙে গেল। তিনি রাগ করে ফেললেন, বললেন যে, আমি তাকে সকালেই সাজা দেব। রাত্রিতে ফেরেশতা এসে বললেন যে, আপনি তো প্রতিজ্ঞা ভাঙলেন। এরপর তিনি তওবা করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তার তওবা কবুল করলেন এবং তাকে নবীও বানালেন। আর তার নাম জুলকিফল রাখা হলো, কারণ তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং তা পূর্ণ করেছিলেন। আর এই ঘটনা শেখায় যে শপথ ও দায়িত্ব অত্যন্ত বড় বিষয়। রাগ কখনো করা উচিত নয়, ধৈর্যই আসল। আল্লাহ আমাদেরও প্রতিশ্রুতিতে দৃঢ় করুন। হযরত ইউনুস আলাইহিস সালাম। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ প্রিয় নবী ছিলেন। তাকে ইরাকের নিনেভা অঞ্চলে পাঠানো হয়েছিল। লোকেরা ছিল কঠিন গুনাহগার, শিরক, জুলুম ও অসৎ কাজ করত। তিনি অনেক বোঝালেন, তাওহীদ গ্রহণ করুন, গুনাহ ছাড়ুন, নচেত শাস্তি আসবে। কিন্তু তারা উপহাস করল। ইউনুস আলাইহিস সালাম রাগান্বিত হলেন, দোয়া করে কম ছেড়ে বেরিয়ে গেলেন। পথে একটি জাহাজে উঠলেন, ঝড় এলো এবং জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলো। কোরআনে বলা হয়েছে, এই ঝড় তার চলে যাওয়ার কারণে হয়েছিল। তিনি নিজেই বললেন যে, আমাকে সমুদ্রে ফেলে দিন। তাকে সমুদ্রে ফেলতে একটি বিশাল মাছ তাকে গিলে নিল। মাছের পেটের অন্ধকারে গভীর সমুদ্রে তিনি তওবা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। মাছ তাকে তীরে বের করে দিল। এরপর নিনেভাবাসীও তওবা করল। আল্লাহ শাস্তি ফিরে নিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম ফিরে এলে লোকেরা ঈমান আনলো। আর এই ঘটনা শেখায় যে নবীরাও মানুষ, তাদেরও রাগ হতে পারে, কিন্তু তওবা সব গুনাহ মাফ করে এবং দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তওবা ও ধৈর্য দান করুন। মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সর্বাধিক উল্লেখিত নবী। তিনি বনি ইসরায়েলের নেতা এবং কালিমুল্লাহ ছিলেন, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। তিনি ফিরআউনের যুগে জন্মগ্রহণ করেন। ফিরআউন আদেশ দিয়েছিল প্রতিটি বনি ইসরায়েল শিশুপুত্রকে হত্যা করতে হবে। তার মা তাকে ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। ফিরআউনের স্ত্রী আসিয়া তাকে তুলে নিলেন এবং লালন পালন করতে শুরু করলেন।
বড় হলে ভুলবশত এক মিশরীকে হত্যা করেন এবং সেখান থেকে হিজরত করেন। আল্লাহ তাকে তুর পাহাড়ে ডেকে বললেন, আমি আল্লাহ তোমাকে নবী করেছি। তিনি পুনরায় মিশরে ফিরে এলেন ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এবং ফিরাউনকে দাওয়াত দিলেন, বনি ইসরায়েলকে মুক্ত করো। কিন্তু ফিরাউন অস্বীকার করলো। আল্লাহ 9টি মুজিজা দিলেন, লাঠি সাপ হলো, হাত ঝলমল করলো, সমুদ্র 2 ভাগ হয়ে গেল। এরপর রাতে বনি ইসরায়েলরা দেশ ছেড়ে চলে গেল। ফিরাউন বাহিনী তাদেরকে তাড়া করলো। আল্লাহ বললেন, লাঠি মারো। সমুদ্র খুলে গেল, বনি ইসরায়েল পার হয়ে গেল, কিন্তু ফিরাউন ডুবে গেল। তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দিলেন, সেখানে মুসা আলাইহিস সালাম 40 দিন ছিলেন। এই সময় তার জাতি সোনার বাছুর বানিয়ে উপাসনা শুরু করলো। ফিরে এসে তিনি রাগান্বিত হলেন, কিন্তু দোয়া করলেন এবং আল্লাহ ক্ষমা করলেন। তার জীবন হলো অলৌকিকতা, নেতৃত্ব, ধৈর্য এবং আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের শ্রেষ্ঠ দৃষ্টান্ত। আল্লাহ আমাদের তাহার মতো ঈমান দান করুন। হারুন আলাইহিস সালাম। হযরত হারুন আলাইহিস সালাম আল্লাহর নেক নবী এবং হযরত মুসা আলাইহিস সালামের বড় ভাই ছিলেন। তারা বনি ইসরায়েলের একজন সম্মানিত পরিবার থেকে ছিলেন এবং অত্যন্ত ফুসহা ভাষায় মিষ্টি কথার অধিকারী ছিলেন। ফিরাউনের অত্যাচারের সময় 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে নবী বানালেন, তিনি দোয়া করলেন, আমার ভাই হারুনকে আমার সহকারী করুন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন এবং হারুন আলাইহিস সালামকেও নবী করে দিলেন। দুজন মিশরে পৌঁছালেন। হযরত হারুন আলাইহিস সালাম ফিরাউনের দরবারে অত্যন্ত সুন্দর কথা বললেন, বোঝালেন, কিন্তু ফিরাউন অস্বীকার করল। মুজিজার সময়ও হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন, লাঠি, হাতের নূর, দুর্যোগ সব কিছুতেই। যখন মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে ছিলেন, তখন হারুন আলাইহিস সালামকেও কওমের নেতা করে রেখে গিয়েছিলেন, কিন্তু লোকেরা সোনার বাছুর বানালো। হারুন আলাইহিস সালাম অনেক বোঝালেন যে এটা গুনাহ, আল্লাহকে ভয় করুন, কিন্তু লোকেরা মানল না। তিনি একা ছিলেন বলে তাদের থামাতে পারেননি। মুসা আলাইহিস সালাম ফিরে এসে হারুন আলাইহিস সালামের উপর রাগ করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হারুন আলাইহিস সালাম চেষ্টা করেছিলেন। এরপর দুজন দোয়া করলেন এবং কওমকে ক্ষমা করা হলো। হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন বিশ্বস্ত ভাই, উত্তম মন্ত্রী এবং কমল হৃদয়ে নবী। তার জীবন শেখায় সহায়তা করুন, ধৈর্য ধরুন, একাকী হলেও সত্যের পক্ষে নিন। আল্লাহ আমাদের এমন ভাই ও সহকারী দান করুন। হযরত দাউদ আলাইহিস সালাম। তিনিও আল্লাহর মহান নবী এবং বাদশাহ ছিলেন। তিনি বনি ইসরায়েলের সম্মানিত পূর্বপুরুষ এবং অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারী। তিনি যখন জাবুর পড়তেন, পাহাড়গুলো ধ্বনি তুলত, পাখিরাও থেমে শুনত। ছোটবেলায় তিনি রাখাল ছিলেন। একদিন জালুত নামের এক অত্যাচারী যোদ্ধা বনি ইসরায়েলের উপর আক্রমণ করলো। সবাই ভয় পেয়ে গেল। দাউদ আলাইহিস সালাম একটি ছোট্ট পাথর তুললেন, গুলতি দিয়ে নিক্ষেপ করলেন, আর জালুত পড়ে গেল। আল্লাহ তাকে বিজয় ও রাজত্ব দিলেন। রাজা হয়ে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। প্রতিদিন 100 রাকাত নফল পড়তেন, অর্ধেক দিন ইবাদত করতেন আর অর্ধেক দিন শাসন। তার উপর জাবর নাজিল করা হয়েছিল, আর এটি আল্লাহর আসমানি কিতাবসমূহের একটি ছিল। তার জীবন ন্যায়, ইবাদত, তাওবা ও মনোরম কণ্ঠের দৃষ্টান্ত। তার বংশ থেকে বহু নবী এসেছে। আল্লাহ আমাদের দাউদ আলাইহিস সালামের মতো ন্যায় ও তাওবার হৃদয় দান করুন। সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর মহান নবী এবং বাদশাহ দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন। ছোট বয়সে আল্লাহ তাকে প্রজ্ঞা, ন্যায় বিচার এবং বিশাল সাম্রাজ্য দান করেন। একদিন 2 নারী একটি শিশুকে নিয়ে বিপদে এলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, শিশুটিকে 2 ভাগ করে দাও। প্রকৃত মা কেঁদে বললেন, শিশুটিকে অন্য নারীকে দিয়ে দিন, কিন্তু তাকে হত্যা করবেন না। সুলাইমান আলাইহিস সালাম সত্যিকারের মাকে চিনে ফেলেন এবং শিশুটি তাকে দিয়ে দিলেন, আর এটি তার প্রজ্ঞার প্রথম উদাহরণ ছিল। আল্লাহ তাকে বিভিন্ন মুজিজা দিয়েছিলেন, বাতাসে যাত্রা করা, পশু পাখির ভাষা বোঝা। তার সেনাবাহিনীতে মানুষ, জিন, পাখি, পশু সবাই ছিল। একবার সাবার রানী বিলকিস তাকে পরীক্ষা করতে চাইলেন। সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়ে তার সিংহাসনকে নিয়ে আসলেন। পরে বিলকিস ঈমান নিয়ে আসে। তার রাজত্ব ছিল শান্তি, ন্যায় ও ইবাদতে পূর্ণ। প্রতিদিন হাজারো রাকাত নামাজ পড়তেন, মানুষের সমস্যার সমাধান করতেন, মসজিদুল আকসার ভিত্তি স্থাপন করেন। শেষ পর্যন্ত ইবাদতের অবস্থায় তার মৃত্যু হয়। তিনি একটি লাঠির উপর দাঁড়িয়েছিলেন। জিনেরা কাজ করতে থাকে, কিন্তু যখন দিমক লাঠি খেয়ে ফেলে তখন তিনি পড়ে যান, আর তখন সবাই বুঝতে পারে। তার জীবন শেখায় রাজত্ব আল্লাহর দান, ন্যায় বিচার করুন, শকর করুন, ইবাদত ছাড়বেন না। আল্লাহ আমাদের সুলাইমান আলাইহিস সালামের মতো ন্যায় ও শকর দান করুন। ইলিয়াস আলাইহিস সালাম। হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর পবিত্র নবী ছিলেন। বনি ইসরায়েলের যুগে লেবাননের নিকটবর্তী অঞ্চলে পাঠানো হয়েছিল তাকে। লোকেরা তখন বাল নামের মূর্তির উপাসনা করত। তিনি কঠিনভাবে বললেন, শুধু এক আল্লাহর ইবাদত করুন, মূর্তিগুলোকে ত্যাগ করুন, নচেত শাস্তি আসবে। লোকের উপহাস করল। রাজা আহাব ও তার স্ত্রী ইজাবেল তাকে হত্যার হুমকি দিল। ইলিয়াস আলাইহিস সালাম মুজিজা দেখালেন। বালের পুরোহিতদের সাথে প্রতিযোগিতা হলো, দুজনেই কুরবানি রাখলো। পুরোহিতরা বালকে আগুনের জন্য ডাকলো, কিছুই হলো না।
ইলিয়াস দোয়া করলেন, আকাশ থেকে আগুন নেমে এলো, কুরবানি পুড়ে গেল। লোকেরা বিস্মিত হয়ে ঈমান আনলো, কিন্তু রাজা আবার শিরকের দিকে গেল। আল্লাহ খরা পাঠালেন, তিনি টানা 3 বছর বৃষ্টি দিলেন না। লোকেরা না খেয়ে মরতে লাগলো। ইলিয়াস আলাইহিস সালাম দোয়া করলেন, তারপর বৃষ্টি হলো, জমি সবুজ হয়ে গেল। পরে আল্লাহ তাকে আগুনের রথে তুলে আকাশে উঠিয়ে নিলেন। আর এই ঘটনা শেখায় যে শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ আমাদের শিরক থেকে রক্ষা করুন। আল ইয়াসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নেক নবী এবং ইলিয়াস আলাইহিস সালামের উত্তরসূরি। ইলিয়াস আসমানে উত্তোলিত হলে আল ইয়াসা তার পর বনি ইসরায়েলদের নেতা হলেন। তিনি ছিলেন জ্ঞানী, ধৈর্যশীল এবং বহু মুজিজার অধিকারী। লোকেরা আবার শিরকে পড়ে গিয়েছিল। আল ইয়াসা বললেন, তাওহীদের দিকে ফিরে আসুন, মূর্তি ছেড়ে শুধু আল্লাহকে ডাকুন। একবার এক গরিব নারীর ছেলে মারা গেল। সে কাঁদতে কাঁদতে আল ইয়াসার কাছে এলো। তিনি দোয়া করলেন, আল্লাহ ছেলেটিকে জীবিত করে দিলেন। লোকেরা বিস্মিত হয়ে ঈমান আনল। আরেকটি মুজিজা, এক নদীর পানি ছিল বিষাক্ত, যে পান করতে মারা যেত। আল ইয়াসা সেখান থেকে লবণ ফেললেন এবং দোয়া করলেন, পানিটা মিঠা হয়ে গেল এবং সবাই তা পান করতে লাগলো। আর তৃতীয়, এক রাজা তাকে বন্দী করার চেষ্টা করলো। আল ইয়াসা আলাইহিস সালাম দোয়া করলেন, রাজার হাত শক্ত হয়ে গেল। তারপর যখন রাজা তওবা করলো, তখন সে সুস্থ হয়ে গেল। আর তার জীবন শেখায় নবীর উত্তরসূরি হওয়া বরকত দোয়ার মাধ্যমে মৃত্যু পর্যন্ত ফিরে আসে, বিষ ও মিষ্টি হয়ে যায়। আল্লাহ আমাদের আল ইয়াসা আলাইহিস সালামের মতো জ্ঞান ও দোয়ার শক্তি দান করুন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন বরিষ্ঠ নবী এবং বনি ইসরায়েলের ইমাম ছিলেন। তিনি বার্ধক্যে মসজিদে ইবাদত করতেন, মানুষকে তাওহীদ শেখাতেন এবং ন্যায় বিচার করতেন। তার স্ত্রী ছিল বন্ধ্যা এবং দুজনে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তারপরও জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে একটি নেক সন্তান দিন, আপনি তো শোনেন। একদিন মিহরাবে নামাজ পড়ার সময় ফেরেশতা এলো এবং সুসংবাদ দিল, আপনার একটি পুত্র হবে আর তার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হলেন, আমার স্ত্রী তো বন্ধ্যা, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, তাহলে এটা কিভাবে সম্ভব? ফেরেশতারা বললেন, আল্লাহর জন্য সবই সহজ। 3 দিন তিনি কথা বলতে পারলেন না, শুধু ইশারায় কথা বললেন। তারপর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জন্ম নিলেন, জ্ঞানী নবী হলেন। বনি ইসরায়েলের লোকেরা পাপী হয়ে পড়েছিল। জাকারিয়া আলাইহিস সালাম নিষেধ করলেন, তখন তাকে করাত দিয়ে চিরে শহীদ করে ফেলা হলো। কিন্তু তার দোয়া কবুল হয়েছিল। ইয়াহইয়া আলাইহিস সালাম তারপর নবী হলেন। আর এই ঘটনা শেখায় বার্ধক্য বা বন্ধ্যাত্ব আল্লাহর জন্য কোনো বাধা নয়। আন্তরিক দোয়া করুন, কখনো হতাশ হবেন না। নেক সন্তান সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ আমাদের জাকারিয়া আলাইহিস সালামের মতো দৃঢ় বিশ্বাস ও দোয়া দান করুন। ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর পবিত্র নবী এবং হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ছিলেন। বৃদ্ধ পিতা ও বন্ধ্যা মায়ের গর্ভে তার জন্ম, এটাই ছিল আল্লাহর এক মহা মুজিজা। আর ফেরেশতারা তার নামও দিয়ে যায় ইয়াহইয়া, অর্থাৎ জীবিত থাকার অধিকারী। ছোট বয়স থেকে তিনি জ্ঞানী, সহনশীল এবং আল্লাহ ভীরু ছিলেন। লোকেরা তাকে মসিহের পথ প্রস্তুতকারীও বলতো, কারণ তিনি হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের সুসংবাদ দিতেন। তিনি সাদাসিধে জীবনযাপন করতেন, পশমের কাপড় পরতেন, রাত ভোর ইবাদত করতেন, দিনে মানুষকে তাওহীদ শেখাতেন, কখনো রাগ করতেন না। আল্লাহ তাকে প্রজ্ঞা, কিতাবের জ্ঞান এবং নবুয়ত দান করেছিলেন। যখন রাজা হিরোদ তার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করলো, তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, এটা ছিল গুনাহ। স্পষ্টভাবে বললেন, এটা ভুল, তওবা করুন। রাজা রেগে গেল, নারীর প্ররোচনায় আদেশ দিল, ইয়াহইয়ার মাথা আনো। সোনার থালায় তার মাথা আনা হলো, কিন্তু মাথাটি বলতে লাগলো, এটা ভুল। লোকেরা ভয়ে কেঁপে উঠল। আল্লাহ তার রূহকে আসমানে উঠিয়ে নিলেন। এই ঘটনা শেখায় সত্য বলতে হয়, যদিও প্রাণ যায়। সরল জীবন, পবিত্র চরিত্র ও জ্ঞানই প্রকৃত সম্পদ। আল্লাহ আমাদের ইয়াহইয়া আলাইহিস সালামের মতো সত্যবাদিতা ও সাহস দান করুন। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন রূহুল্লাহ, আল্লাহর এক বিশেষ নবী। তার মা ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, পবিত্র ও আল্লাহ কর্তৃক মনোনীত নারী। তার কোনো পিতা ছিল না। আল্লাহ হও বললেন এবং তিনি সৃষ্টি হলেন। শিশু অবস্থায় কোলে শুয়ে থেকে কথা বলতে শুরু করলেন, আমি আল্লাহর বান্দা, আমাকে ইনজিল দেওয়া হয়েছে, আমাকে নবী করা হয়েছে। লোকেরা বিস্মিত হলো। তিনি মাটির তৈরি পাখিতে ফুঁ দিয়ে আল্লাহর হুকুমে তাকে জীবিত করতেন। অন্ধকে দৃষ্টিশক্তি দিতেন, অসুস্থকে সুস্থ করতেন, মৃতকে জীবিত করতেন। বনি ইসরায়েলের লোকেরা পাপী হয়ে গিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের তাওহীদ, ভালোবাসা এবং সত্যের শিক্ষা দান শুরু করলেন। শুধু এক আল্লাহর ইবাদত করুন, গুনাহ ত্যাগ করুন, গরিবদের সাহায্য করুন। কিন্তু ইহুদিদের হাফিজ ও তাদের আলিমরা হিংসায় উন্মত্ত হয়ে তার সামনে মিথ্যা মানুষ দাঁড় করিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিলেন এবং একজন মানুষকে তার মতো করে সৃষ্টি করলেন আর তাকে ক্রুশে তুলে দেওয়া হলো। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার আসবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন, অত্যাচার ধ্বংস করবেন, তারপর দুনিয়ায় স্বাভাবিক মৃত্যুবরণ করবেন।
তার উম্মতকে ইনজিল দেওয়া হয়েছিল। এটি ছিল ভালোবাসা ও রহমতের কিতাব। এই জীবন আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু আল্লাহর আদেশ। সত্যের জন্য লড়তে হয়, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈসা আলাইহিস সালামের মতো রহমতপূর্ণ অন্তর ও সত্য ধরে রাখার শক্তি দান করুন। আমিনার লাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই নাম জিহ্বায় আসে মনে হয় ঠান্ডা বাতাস বুকের ভিতর দিয়ে নেমে যায়, চোখ ভিজে ওঠে, শরীরে কাঁপুনি ধরে, যেন মক্কার সেই প্রথম রাত যখন প্রথম ওহী নাজিল হয়েছিল এবং সমগ্র সৃষ্টি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, এক অনাথ শিশু যে মায়ের কবরের পাশে কেঁদেছিল, এক যুবক যিনি হীরার গুহায় অস্ত্রসিক্ত হয়েছিলেন, এক নবী যাকে তায়েফে জুতার পাথরে রক্তাক্ত করা হলো, অথচ তার হৃদয়ে শুধু এই দোয়া ছিল, হে আল্লাহ, আমার কওমকে হেদায়েত দাও, তারা জানে না। তার চেহারা ছিল চাঁদের আলোয় আলোকিত, পরিষ্কার, উজ্জ্বল। তার চোখে ছিল সমুদ্রের গভীরতা, তার হাসিতে ছিল জান্নাতের সুবাস। তিনি হাঁটলে মাটিতে সুবাস ছড়িয়ে পড়ত, মেঘ তার উপর ছায়া দিত, পাখিরাও তার সঙ্গে উড়ত। তার পোশাক ছিল সাধারণ, পরিষ্কার, কখনো একাধিক জোড়া পোশাক তার কাছে থাকতো না। তিনি হাতে পোশাক সেলাই করতেন, জুতার ফিতা ঠিক করতেন, ঘরে স্ত্রীর সন্তানের কাজেও সাহায্য করতেন। দুনিয়ার বাদশারা যখন তার দরজায় এলো তিনি মাটিতে বসে থাকলেন, কোনো অহংকার নেই। তার কথার প্রতিটি শব্দ ছিল কুরআনের নূর, তার প্রতিটি বাক্য ছিল রহমতের হাওয়ায় ভাসমান পাতা। একজন দাসকে মুক্ত করলেন, তিনি বললেন যে আজ থেকে তুমি আমার ভাই। এক ইহুদের জানাজা পাশ দিয়ে গেল, তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, এটাও তো একজন মানুষ। মক্কা জয় করার দিন যেই শহর তাকে বের করে দিয়েছিল, আজ সেই শহর তার পায়ের নিচে, কিন্তু তার ঠোঁটে শুধু এই ঘোষণা, আজ তোমরা সবাই মুক্ত। কারোর প্রতিশোধ নেই, কোনো শাস্তি নেই, শুধু ক্ষমা, শুধুই রহমত। এরপর আপনার মৃত্যু যখন ঘনিয়ে এলো, রূহ যখন বের হয়ে যাওয়ার সময় এলো, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে মাথা রাখলেন, আর আপনার শেষ বাক্য ছিল আল্লাহুম্মা রফিকিল আলা। আর সমগ্র সৃষ্টি জগৎ যেন থমকে গেল। আজও যখন দরুদ শরীফ পাঠ করা হয় তিনি শোনেন, যখন তার নাম নেওয়া হয় তিনি হাসেন, যখন তার সুন্নাহ অনুসরণ করা হয় তখন তিনি সঙ্গে হাঁটছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু নবী ছিলেন না, তিনি রহমত ছিলেন। তিনি শুধু মানুষ নন, নূর ছিলেন। তিনি আমাদের নন, আমরা তার। আল্লাহ আমাদের সকলকে তার সহবত, তার শাফায়াত এবং তার ভালোবাসা দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে আপনিও আমিন লিখবেন। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।